নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। একজন স্কলার ছিলেন, নাম হচ্ছে অ্যান্টোনিও গ্রামশি। আপনারা অনেকে নাম শুনবেন। তো অ্যান্টোনিও গ্রামশি একটা কথা বলছেন, সেটা হলো দ্য ওল্ড ওয়ার্ল্ড ইজ ডাইং, দ্য নিউ ওয়ার্ল্ড স্ট্রাগলস টু বি বর্ন, নাও ইজ দ্য টাইম অফ মনস্টার্স। এই কথাটার গ্রামশির এই কথাটার তিনটা অংশ আছে। একটা হচ্ছে যে পুরনো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। এখন আমরা পুরনো পৃথিবী বলতে কি বুঝি? পুরনো পৃথিবী বলতে ধরেন যেমন যখন সাইক্স-পিকট চুক্তি হয়, যখন হচ্ছে খ্রিস্টানদের যে আধিপত্য ছিল, আমাদের অটোম্যান খিলাফা ছিল, সবগুলো এম্পায়ার যখন ধ্বংস হয়, ওই সময়টাতে পূর্বের বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে এবং নতুনভাবে পশ্চিমা শক্তির উত্থান হচ্ছে। তখন হচ্ছে নতুন নতুন রাষ্ট্র হচ্ছে, মুসলমানদের সালতানাত ভেঙে 100 টুকরো হচ্ছে। সো ওই জিনিসটা হচ্ছে একটা পৃথিবীর যুগসন্ধি বলা যায়, যে সময় একটা নতুন ধরনের পৃথিবী তৈরি হচ্ছে। তো এই ব্যাপারটাকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করছেন ইবনে খালদুন। ইবনে খালদুন বলেন যে ইতিহাসে 7টা স্টেপ আছে, 7টা পর্যায় আছে। যে সময় আপনার সভ্যতার উত্থান হয়, তারপর সভ্যতা বিভিন্ন জায়গায় কনকোয়েস্ট করে, তারা বিভিন্ন জায়গায় জয় করে। এটার পরে তারা জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়। জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার পরে তাদের মধ্যে একটা কি চলে আসে, যে আরাম চলে আসে, রাইট? তারা অনেক আনন্দের মধ্যে ডুবে যায়। তারপরে আস্তে আস্তে সমাজে মোরাল করাপশন তৈরি হয়, যখন অনৈতিকতা তৈরি হয়, বিকৃত যৌনাচার তৈরি হয়। তারপর ওই সমাজটা ধীরে ধীরে কলাপস করে ধ্বংস হয়, তখন আবার নতুন একটা সভ্যতার উত্থান হয় যারা পুরো পৃথিবীকে রুল করে। এটা হচ্ছে পৃথিবীতে বারবার এটা হয়ে আসছে। এক সভ্যতার পতন হয়েছে, আরেক সভ্যতার উত্থান হয়েছে, এটা হয়ে আসছে সব সময়। তো এখন এই যে সময়টাতে মানে পৃথিবী ধ্বংস হয়, মানে যে সময়টাতে সভ্যতা ধীরে ধীরে কলাপস করে, যে সময়টাতে মানে একটা সভ্যতার যে প্রভাব বিশ্বজুড়ে, সেই প্রভাবটা কমে আসে, সেটাকে বলা হয় এজ অফ ডেকেডেন্স, যেটাকে ওই যে অবক্ষয়কাল, আসিফ আদনান ভাইয়ের একটা বইয়ের নাম আছে অবক্ষয়কাল। সো এটাকে বলা হয় এজ অফ ডেকেডেন্স। এরপরে এই সভ্যতাটা কলাপস করে, সেটা হচ্ছে এজ অফ কলাপস। তো এই যে এজ অফ ডেকেডেন্স, যখন একটা সভ্যতা ধীরে ধীরে তাদের মধ্যে সামাজিক ইউনিটি নষ্ট হয়ে যায়, যখন তাদের মধ্যে যৌন বিকৃতি প্রবেশ করে, আপনারা যদি একটু ওয়েস্টের দিকে তাকান, আপনারা দেখবেন এই অবস্থা যে তাদের এখন একজন আমেরিকান সাংবাদিক টাকার কার্সনি বলছিলেন যে আমেরিকার সমাজ আমেরিকার ইতিহাসে কখনো এত অনৈক্যে ভরা ছিল না, তাদের সমাজ এতটা ভেঙে গেছে। তারপর যে লেভেলের যৌন বিকৃতি, এলজিবিটি, আপনারা সবাই জানেন যে সমকামিতা, ট্রান্সজেন্ডারিজম, এগুলো প্রচার হচ্ছে। তো এই যে পজিশন ওয়েস্টের, এই জিনিসটা ওয়েস্ট হচ্ছে এখন সভ্যতার উত্থান পতনের দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে তারা এখন অবক্ষয়কালে আছে, তারা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জিনিসটা সবচেয়ে সহজ সুন্দর কিছু উদাহরণ আছে, যে আমেরিকার যে বিশ্বজুড়ে প্রভাব এবং হেজেমনি, এই জিনিসটা যে ধীরে ধীরে কমে আসছে, এটা কয়েকটা প্রভাব আছে। একটা হচ্ছে আফগানিস্তানে তালেবানদের বিজয়, যে আফগানিস্তানে মানে এটা ক্লিয়ার কাট একটা পরাজয় ছিল। 20 বছর আগে তারা তালেবানদের পতন ঘটিয়ে আফগানিস্তানে আসে, 20 বছর পর তারা আবার তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে চলে যায়। সো একটা পরিষ্কার পরাজয়। 2 নম্বর হলো রাশিয়ার ইউক্রেন হামলা। রাশিয়া ইউক্রেন যখন হামলা করে, তখন বিশ্ব অনেক স্তম্ভিত হয়ে যায়। এটা কেন? কারণ হচ্ছে এতদিন পর্যন্ত গত 20-30 বছর ধরে আমরা জানতাম যে বিভিন্ন দেশে হামলা করার অধিকার শুধু আমেরিকার বন্ধুদের। এখন আমেরিকার শত্রু একটা দেশে আক্রমণ করে বসলো। তো এই জিনিসটা, এবং আমেরিকা এখানে কিছু করতে পারলো না, কোনো হুমকি দিয়ে লাভ নাই, কিছু হয় নাই, কিছু করতে পারে নাই। আরেকটা জিনিস হচ্ছে হামাসের অক্টোবর 7 হামলা। আমেরিকার প্রধান অ্যালাই, আমেরিকার প্রধান মিত্র, প্রধান বন্ধু ইসরায়েলে একটা আন্ডারগ্রাউন্ড গেরিলা সংগঠন, তারা ধুম করে এত বড় একটা হামলা চালিয়ে বসলো, এবং সেখানেও আমেরিকা কিছু করতে পারছে না। তারা সেনা মোতায়েন করতে পারছে না, সরাসরি অন্তত তারা এই জিনিসটা করতে পারছে না। তো এই জিনিসপত্রগুলো দেখে প্রমাণিত হয় যে আসলে আমেরিকা বা ওয়েস্টের যে প্রভাব বিশ্বজুড়ে, সেই জিনিসটা কমে আসছে, সেই জিনিসটা ধীরে ধীরে নাই হয়ে যাচ্ছে, এবং তাদের সমাজ অনৈক্যে ভরে গেছে, তাদের এখানে যৌন বিকৃতির প্রসার হচ্ছে। সো ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যে এরপর এই পশ্চিমা সভ্যতার ধ্বংস হবে। এরপরে এই সময়টাতে যখন সভ্যতার ধ্বংস হয়, সভ্যতার পতন হয়, তখন একদল মানুষের উত্থান ঘটে বিশ্বজুড়ে, বিভিন্ন জায়গায় একদল মানুষের উত্থান ঘটে। সেই মানুষগুলো এমন একটা আদর্শ নিয়ে আসে, যে আদর্শটা হয় যে আগের যে আদর্শটা ছিল বিশ্বজুড়ে সভ্যতার,
সেটার সম্পূর্ণ বিপরীত একটা আদর্শ, সম্পূর্ণ বিপরীত। ঠিক আছে? তো এই মানুষগুলো, এই একদল মানুষগুলো তারা যেটা করে, তারা হচ্ছে ওই নরবরে সভ্যতাটাকে তারা ধ্বংস করে, এবং ধ্বংস করে ওই জায়গায় একটা নতুন সভ্যতার উত্থান ঘটায়। এই মানুষগুলোকে গ্রামসি বলছেন মনস্টার্স, দানব। যে দানবরা সে স্বাভাবিকভাবে যে ওয়েস্টকে আপনি যখন ওয়েস্টের শাসন বা ওয়েস্টের প্রভাবকে আপনি যখন ধ্বংস করবেন, ওয়েস্টের কাছেও তারা দানবী, তাই না? সো ওই লোকদেরকে বলা হচ্ছে মনস্টার্স বা দানব। তাহলে এই যে বর্তমানে যে অবস্থা, যে ওয়েস্টের পতন হচ্ছে, নতুন একটা দলের উত্থান দরকার। তো সাইদ কুতুব শহীদ রহিমাহুল্লাহ উনি অনেক আগে বলে গেছেন, অনেক আগে, যে বিশ্ব একটা নতুন নেতৃত্ব চাচ্ছে। যে আগের নেতৃত্বটা ফেল করছে, তারা বিশ্বকে যেভাবে পাইছে তার চেয়ে অনেক খারাপ অবস্থায় রেখে যাচ্ছে। যেমন আমাদের গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, যে পৃথিবীটাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। তারপরে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে পৃথিবীর লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। যুদ্ধের কারণে গত শতাব্দীতে যে পরিমাণ মানুষ নিহত হয়েছে পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। সো এই যে অবস্থাটা, এবং ধীরে ধীরে তাদের বাচ্চা জন্মহার কমতেছে, এটা একটা সভ্যতার জন্য খুব খারাপ বিষয়। তার যখন জন্মহার কমে যায়, তো ওই সময়টাতে এখন একটা নতুন নেতৃত্ব দরকার, বিশ্বের নতুন হাল ধরা দরকার। এই হালটা কে ধরবে? তো গ্রামসির মতে যে আমাদের একটা বিপরীত মতাদর্শ লাগবে। লিবারেলিজমের সাথে কোন মতাদর্শ সবচেয়ে বেশি বিপরীত? ইসলাম। সব দিক থেকে সবচেয়ে বেশি বিপরীত। লিবারেলিজম বলে মানুষের স্বাধীনতার কথা বা মানুষ নিজের খোদা, ইসলাম বলে আল্লাহ মানুষের খোদা। লিবারেলিজম বলে ব্যক্তি স্বাধীনতার কথা, আর ইসলাম বলে না, আপনার স্বাধীনতা নাই, আপনি আল্লাহর গোলাম, সব আপনার ওটা ফলো করতে হবে। তারপর লিবারেলিজম বলে যৌন বিকৃতির কথা, যৌন স্বাধীনতার কথা, ইসলাম বলে না, তোমার বিয়ে বাদে আর কোনো যৌন স্বাধীনতা নাই। সো দেখা যাচ্ছে প্রতিটা পদে পদে, পয়েন্টে পয়েন্টে ইসলাম সম্পূর্ণ বিপরীত কার? ইয়াদের। সো এটা শুধু আমাদের কথা না, এটা আমরা এই জায়গায় বসে বলছি, ব্যাপারটা এরকম না। আপনারা জাস্ট একটা জিনিস চিন্তা করেন, স্যামুয়েল পি হান্টিংটন সেম কথাটা বলছেন যে ইসলাম এটা হচ্ছে ওয়েস্টের সবচেয়ে প্রধান শত্রু, এবং পরবর্তীতে ইসলামের পৃথিবী আসবে যদি ওয়েস্ট ফেল করে। তো এটা দুইটা কারণ বলছেন উনি। একটা কারণ হচ্ছে যে মুসলিমরা তাদের যে আদর্শ, তাদের যে দিন, আপনি মুসলিমদেরকে যতই সাবজুগেট করেন, আপনি মুসলিমদেরকে যতই হত্যা করেন, যতই নির্যাতন করেন, মুসলিমরা দিন শেষে তাদের দিনকে এবং শরিয়াকেই সর্বশ্রেষ্ঠ মনে করবে। দ্বিতীয়ত আরেকটা, সেটা হচ্ছে যে আপনি দেখবেন পুরো বিশ্ব জুড়ে সব দেশে, সব মুসলিম দেশে বারবার যুদ্ধ হয়, বিপ্লব হয়, সমস্যা হয়, বিভিন্ন ধরনের কিছু হয়। তো এটা কেন হয়? মেইনলি হয় শরিয়া প্রতিষ্ঠার জন্য। ধরেন কোনো একটা দল, সে হচ্ছে গণতান্ত্রিক দল, আমরা তো অবশ্যই গণতন্ত্রকে কুফর মনে করি, কিন্তু ধরেন একটা ইসলামী গণতান্ত্রিক দল, তারা ইসলামের নাম নিয়ে ইলেকশনে দাঁড়াইছে, ইসলামের নাম নিয়ে। যেমন তারা বললো যে আমরা যদি ইলেকশনে জিতি শরিয়া কায়েম হবে, ঠিক আছে, আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো, তাও সে জিতে যায়। যেমন মিশরের ইতিহাসে প্রথমবারের মতো যখন গণতান্ত্রিক নির্বাচন হয়, মুসলিম ব্রাদারহুড জিতে যায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, ঠিক আছে। তারপর আলজেরিয়াতেও সেম অবস্থা, তুরস্কেও সেম অবস্থা। এবং যখন লিবারেলিজম বিশ্বের সব জায়গায় হাঁটছে, যখন কমিউনিজম বিশ্বের সব জায়গায় হাঁটছে, সেই সময় মুসলিমরা বিজয়ী হচ্ছে। মুসলিমরা আফগানিস্তানে বিজয়ী হচ্ছে, ইয়াতে আফ্রিকায় বিজয়ী হচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলিমরা নতুনভাবে উত্থান হচ্ছে। সো এসব কারণে দেখা যাচ্ছে যে না, ইসলাম নতুন বিশ্বের নতুন যে চালিকা শক্তি হবে, নতুন যে সভ্যতা হবে, পশ্চিমা সভ্যতাকে ভেঙে দিয়ে সেই সভ্যতা হবে ইসলামের, ইনশাআল্লাহ। সো আপনাদেরকে বলছিলাম যে একদল মানুষ দরকার যারা এই নতুন সভ্যতার উত্থান ঘটাবে, একদল মানুষ দরকার যারা আগের সভ্যতাটাকে ভেঙে দিবে। তো এই একদল মানুষরা কারা? সো এটা নিয়ে যে একদল মানুষদের বৈশিষ্ট্য কি হবে, এই একদল মানুষরা কিভাবে নিজেদেরকে তৈরি করবে, এই ব্যাপারটা নিয়ে অনেকের অনেক আলোচনা আছে। ইবনে খালদুনের আলোচনা আছে, লেনিনের আলোচনা আছে, তারপর গ্রামসির আলোচনা আছে, অনেকের আছে। সো সেই বিষয়টা নিয়ে মানে আমাদের জন্য সবচেয়ে বড় উদাহরণ এই মানুষগুলোর, যারা মানে পতন হচ্ছে এমন সভ্যতাকে ধ্বংস করে দিয়েছে এবং নতুনভাবে একটা সভ্যতার উত্থান ঘটিয়েছে। এর জন্য আমাদের সবচেয়ে ভালো উদাহরণ কারা? আমাদের সাহাবারা, রাইট? আমাদের সাহাবাদের অবস্থা দেখেন যে ওনারা রাসূলুল্লাহ হিজরত করার পরে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হিজরত করার পরে মাত্র 50 বছরের মধ্যে, এটা পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই, মাত্র 50 বছরের মধ্যে পুরো পৃথিবীর অর্ধেক জয় করে ফেলছেন মাত্র 10 লাখ সাহাবা। তো এই জিনিসটা এত সাকসেসফুলি, এই যে থিওরিটা, এই জিনিসটা আর কোনো জামানায় এটা এত সাকসেসফুলি আমরা প্রতিষ্ঠিত হতে দেখি না।
তো এখন এই আমাদের যে বৈশিষ্ট্য, বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এগুলো আমাদের সবারই অর্জন করতে হবে। আমাদের আসিফ আদনান ভাই স্পিচ দিবেন, জাকারিয়া মাসুদ ভাই স্পিচ দিবেন, ওনারা আরও অনেক মানে ইতিহাসের জায়গা থেকে আলোচনা করবেন। আমি যেহেতু অ্যাক্টিভিস্ট এবং আমি কিছু কাজকর্ম করি ময়দানে, সো আমি ওই মানুষগুলোর বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলবো, যে ওই মানুষগুলো কেমন হওয়া উচিত। আমরা যদি ওই মানুষগুলো হতে যাই, আমাদের দেশে যে পশ্চিমা সভ্যতার যে প্রভাব এবং তাদের যে আদর্শ, তারপর কলকাতা থেকে আসা যে হিন্দুয়ানি বয়ান, এই জিনিসপত্রগুলোকে যদি আমরা ধ্বংস করতে যাই এবং বর্তমান পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা যদি ইসলামের অভ্যুত্থান ঘটাতে চাই, তাহলে আমাদের নিজের মধ্যে কিছু কোয়ালিটি থাকা লাগবে, আমাদের নিজেদের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে, কিছু বৈশিষ্ট্য আমাদেরকে ধারণ করতে হবে। তো কিছু বৈশিষ্ট্য হচ্ছে, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো যে এই ধরনের মানুষরা যারা নতুন সভ্যতার উত্থান ঘটায়, এই ধরনের মানুষরা খুব বেশি হয় না, তারা সংখ্যায় খুব বেশি হয় না। আমরা প্রায় সময় দেখি আমাদের অ্যাক্টিভিস্টরা বলেন ভাই আমাদের লোক কম, রাইট? এই ধরনের মানুষরা কিন্তু কখনো সংখ্যায় খুব বেশি হয় না। আপনি এক জিনিস চিন্তা করেন, যখন রাসূলুল্লাহ মক্কি জিন্দেগিতে দাওয়াতি কাজ করছিলেন, যে মানুষগুলো পরবর্তীতে মদিনায় একটা স্টেটের মতো তারা প্রতিষ্ঠা করেন, এই মানুষগুলো সংখ্যায় কত ছিল? খুবই কম। যেমন রাসূলের বিদায় হজের ভাষণে ছিলেন 10 লাখ সাহাবা, কিন্তু বদরের যুদ্ধে ছিলেন মাত্র 313 জন সাহাবা, এবং ওই তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে মদিনার, ঠিক আছে? সো তার মানে দেখা যাচ্ছে যে ওই মানুষগুলো খুবই কম ছিলেন যারা প্রথম ইমারাটা প্রতিষ্ঠা করেন, তারা তারা প্রথম পৃথিবীর বুকে কি করেন, ইসলামের চিহ্নটা রেখে যান। পরবর্তীতে যখন মক্কা বিজয় হয়, বিজয়ের পর মানুষ এমনিতেই দলে দলে ইসলাম গ্রহণ করে, এটা সূরা নাসরে আল্লাহ বলছেন যে বিজয়ের পর আপনারা দেখবেন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। কিন্তু যারা ভিত্তিটা প্রতিষ্ঠা করবে, যারা মক্কায় ভিত্তিটা প্রতিষ্ঠা করেছিলেন, মদিনায় ভিত্তিটা প্রতিষ্ঠা করেছিলেন, সেই মানুষগুলো সবসময় খুবই কম হবে। এটা শুধু মুসলমানদের ক্ষেত্রে সত্য না, এটা কাফেরদের ক্ষেত্রেও সত্য। আপনারা কমিউনিস্টদের আন্দোলনগুলো দেখেন, যে ব্রিটেনে ডগলাস হাইডের একটা বই আছে, ওখানে উনি আলোচনা করছিলেন যে ব্রিটেনে কমিউনিস্টরা ছিল খুবই অল্প, রাশিয়ায় তারা আরও কম। রাশিয়ায় কমিউনিস্টদের অবস্থা কী ছিল আপনাদেরকে বলি, একটা বিরাট দল ছিল, ঠিক আছে, বিরাট জোট ছিল। ওই জোটের অল্প কিছু মানুষ নিয়ে একটা দল ছিল, সেই দলের আবার দুই ভাগ হয়ে যায়, তার একটা ছোট্ট দল নিয়ে তারা পরবর্তীতে রাশিয়ায় বিপ্লব করে। মানে তারা এত কম মানুষ ছিল, মানে এর বউয়ের লেনিনের বউয়ের বান্ধবীকে বিয়ে করছে আরেকজন বিপ্লবী, মানে এত ছোট একটা সার্কেল, মানে এদের এত বড় কোনো সার্কেল ছিল না। তো দেখা যাচ্ছে যে বিশ্বজুড়েই যারা পরিবর্তন আনে, বিজয় আনে, ভিত্তিটা দাঁড় করায়, তারা সংখ্যায় খুব বেশি হয় না, কিন্তু তারা বেশিরভাগ মানুষকে চালিত করে, ঠিক আছে? বেশিরভাগ মানুষ কখনো, আপনি কখনো বেশিরভাগ মানুষের অনুসারী হতে পারবেন না। যখন আপনি বেশিরভাগ মানুষের অনুসারী হবেন, তখন তারা আপনাকে পথভ্রষ্ট করবে। এটা আমাদের কি কোরআনের আয়াত, সূরা আনামে 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আপনি যদি অধিকাংশ অনুসরণ করেন, তারা আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে। তো এই অধিকাংশ মানুষ হচ্ছে ভেড়ার মতো। আমাদের নবীদেরকে আল্লাহ কি করেছেন? ভেড়া পালন করিয়েছেন। কেন? কারণ মানুষ হচ্ছে ভেড়ার পালের মতো। আপনি দেখবেন, আপনি যখন একটা ট্রেন্ড তুলে দেন, সবাই ওই ট্রেন্ড নিয়ে কথা বলতে থাকে, তাই না? অনেক জরুরি বিষয় আছে, কিন্তু না, সে ওই ট্রেন্ডটা নিয়েই কথা বলবে। সো এটা হচ্ছে ভেড়ার স্বভাব। ধরেন আপনি একটা এক্সপেরিমেন্ট ছিল, একটা বিল্ডিং, একটা দরজা দিয়ে সবসময় ভেড়ারা বের হয়, ঠিক আছে? সো ওই বিল্ডিংটা ভেঙে দেওয়া হয়েছে, ওই দরজাটাও নাই। পরের দিন দেখা গেলো ভেড়ারও ওই দরজাটা দিয়ে বের হচ্ছে, মানে ওখানে কোনো দরজা নাই, কিন্তু ওই জায়গা দিয়ে যাচ্ছে। সো এটা অভ্যাস। ওই যে আমরা বলি যে চিলে কাকে কান নিয়ে গেছে, সবাই দৌড়ানো শুরু করছে। সো এটা হচ্ছে সাধারণ মানুষের বৈশিষ্ট্য। তো সাধারণ মানুষকে পরিচালিত করতে হয় এই অংশটার, এই দলটার, এই ক্ষুদ্র দলটার, যারা নতুন সভ্যতার উত্থান ঘটাবে। এছাড়াও এটা নিয়ে অনেক রিসার্চ আছে আসলে। যেমন একটা রিসার্চ আছে 25% রিভলিউশন, একটা রিসার্চ আছে, সেটা হচ্ছে যে আপনি যদি সমাজের 25% মানুষকে কোনো একটা জিনিস বিশ্বাস করাতে পারেন, দেখেন 25% মানুষ কিন্তু কোনো কাজ করবে না, তারা শুধু বিশ্বাস করবে। আপনি প্রোপাগান্ডা করবেন, আপনি বিভিন্ন জিনিস বলবেন, তাদেরকে বই লিখবেন, সে একটা জিনিস বিশ্বাস করবে। 25% মানুষ যদি কোনো কিছুতে বিশ্বাস করে, পুরো সমাজের 4 ভাগের 1 ভাগ, তাহলে পুরো সমাজ একটা সময় সেটা বিশ্বাস করা শুরু করে। এবার আপনি ধরেন কিছু একটা বড় পরিবর্তন আনতে চান, একটা আইন পাশ করাতে চান, ইভেন সরকার পতন করতে চান, আপনার কয় পার্সেন্ট মানুষকে রাস্তায় নামানো লাগবে? মাত্র 3.5% মানুষকে আপনার রাস্তায় নামানো লাগবে। 3.5, এটা একটা রিসার্চও আছে, এরিকা চেনওয়ার্থের, আপনারা দেখতে পারেন যে মাত্র 3.5% মানুষকে আপনার রাস্তায় নামানো লাগবে। এই মানুষগুলো কিন্তু সাময়িকভাবে রাস্তায় নামবে, এই মানুষগুলো কিন্তু টানা কাজ করবে না, ঠিক আছে? যে আপনার পরিস্থিতি তৈরি হওয়ার টানা কাজ করবে না। চিন্তা করেন যে
3.5% মানুষ যারা টানা কাজ করবে না, তারা যদি রাস্তায় নামে, আপনার অনেক বড় বড় ঘটনা ঘটে যায়। ওই 3.5% মানুষকে যারা নামাবে, তাদের সংখ্যা এবার কত চিন্তা করেন। তারা কিন্তু 1%ও না। একটা দেশে তারা 1% মানুষও না, তারা খুব ছোট একটা অংশ, কিন্তু তারা কাজ করে করে এই জিনিসটা তৈরি করবে। সো যখন আমরা হীনমন্যতায় থাকি যে ওই এত বিরাট দল, তাদের আছে, আমাদের তো নাই। একজন বিখ্যাত শাইখের একটা কথা আছে, বলছে আমার 20 বিলিয়নের উম্মা, মানে আমার এত বড় উম্মা, সব দল যদি, সব ইসলামী দল বা সব সেকুলার দল সব যোগ করে আমি যদি একটা হিসাব ধরি, তা সত্ত্বেও প্রায় 80% উম্মা বাইরে। সো আমার অন্য কোনো দল থেকে কোনো লোক লাগবে না, আমার ওই 80% উম্মাকে লাগবে। ঠিক আছে? সো ওই জায়গা থেকে এই মানুষগুলো কাজ করে। দ্বিতীয়ত, প্রথম বৈশিষ্ট্য গেল যে এরা সংখ্যায় খুব বেশি হবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাদের নিজের আদর্শ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকবে। তারা জানবে যে তারা যেটার জন্য লড়াই করছে, তারা যেটার জন্য কাজ করছে, সেটা আসলে কি, মানে সে কেন সেটার জন্য লড়াই করবে। সে ফেসবুক পোস্ট দেখে না, বা ওই ভাই বলছে আপনি ওই কাজ করতে নামেন ওই জন্য না। তারা পিওরলি জানবে যে তারা কোন আদর্শের জন্য লড়াই করছে, তার আদর্শ কেন সেরা, এবং তার আদর্শ দুনিয়াকে কি অফার করতে চায়। যেমন আবুল হাসান নদভীর একটা বই আছে, সেটা কি, যে মুসলিমদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। ঠিক আছে? তো তার কাছে এই জিনিসপত্রগুলো পরিষ্কার থাকবে যে সে বিশ্বকে কি দিতে চায়, যে বর্তমান বিশ্বের কি অবস্থা, এই ব্যাপারটা তার কাছে পরিষ্কার থাকবে। সো এটা আসলে আরও বেশি করে জরুরি, কারণ আমরা তো মুসলমান, রাইট? ধরেন একটা কাফেরের, তার হয়তো কারো কারো এটা জানলেও চলে, না জানলেও চলে, কিন্তু আমাদের জানতে হয় কেন? কারণ আমরা মুসলমান, এবং আমরা একটা সময় আল্লাহর কাছে দাঁড়াবো হাসরের ময়দানে। সো আমি যখন দাঁড়াবো, আমি নিজেকে মুসলমান হিসেবে দাঁড়াতে হবে তো, রাইট? সো মুসলমান হিসেবে যখন আমি দাঁড়াতে যাব, আমার কনসেপ্টগুলো পরিষ্কার থাকতে হবে। আমার ইমানের মধ্যে শিরক থাকতে পারবে না, আমার প্র্যাকটিসের মধ্যে জাহিলিয়া থাকতে পারবে না। সো এই জিনিসটা আপনি কীভাবে করবেন? যখন আপনার কাছে ওই ওই অবস্থানগুলো পরিষ্কার থাকবে। আমরা দেখি সাইয়েদ কুতুব শহীদ রহমাহুল্লাহ একটা বই আছে, নাম হচ্ছে মাইলস্টোন, বাংলা একটা ভালো অনুবাদ আছে, সমাজ বিপ্লবের রূপরেখা, খুব সম্ভবত। সো ওখানে উনি একটা কথা, মানে একদম প্রথম চ্যাপ্টারেই একটা আলোচনা করছেন, সেটা হচ্ছে যে সাহাবাদের মতো লোক এখন কেন তৈরি হয় না। তো ওখানে উনি 3টা কারণ বলছেন। তার মধ্যে একটা কারণ হলো, আমাদের সাহাবারা ইলম অর্জন করতেন আমলের জন্য। ঠিক আছে? তারা স্পিচ দেওয়ার জন্য ইলম অর্জন করতেন না, তারা বা নিজেদেরকে খুব দেয়ানি দেখানোর জন্য, ওই যে শাহেদ ভাই আমার নামের আগে অনেকগুলো টাইটেল বলছেন, ওই টাইটেলগুলো লাগানোর জন্য না, ওনারা ইলম অর্জন করতেন আমলের জন্য। ঠিক আছে? সো ব্যাপারটা কেমন ছিল? ব্যাপারটা হচ্ছে আমাদের সাহাবারা 10 আয়াত পড়তেন, প্রথমত 10 আয়াত পড়তেন, এবং ওনারা পরে 10 আয়াতে যেতেন না যতক্ষণ না ওনারা ওই 10 আয়াতের উপর আমল করেন। এবং ওনারা প্র্যাকটিক্যালি চেষ্টা করতেন ওই 10 আয়াতের উপর আমল করতে। এমন অনেক সাহাবা আছেন যারা ইন্তেকাল করছেন, কিন্তু তাদের একটা সূরা মুখস্থ ছিল, শুধুমাত্র একটা, এবং সেটার উপরে ওনারা পুরো জীবন আমল করে গেছেন। ঠিক আছে? সো ইলম অর্জন করতে হবে আমলের জন্য, দিনকে বুঝতে হবে কিসের জন্য, আমল করার জন্য, এবং ওই জিনিসটা নিজের কাছে পরিষ্কার থাকার জন্য যে আমি সমাজকে কি অফার করতে চাই। তৃতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে সাইয়েদ কুতুব শহীদ রহমাহুল্লাহ যে 3টা কারণ বলছেন, তার মধ্যে আরেকটা কারণ হলো, আরেকটা বৈশিষ্ট্য হলো আমাদের সাহাবাদের, যে আমাদের সাহাবারা জাহিলিয়া থেকে পরিপূর্ণভাবে বের হয়ে আসতেন। ওনারা যখন ইসলাম গ্রহণ করতেন, যখন ওনারা দিন গ্রহণ করতেন, ওনারা জাহিলিয়া থেকে পরিষ্কারভাবে বের হয়ে আসতেন। এটা মানে কি? ধরেন আমরা দিন পালন করি, ঠিক আছে, কিন্তু আমাদের চিন্তাভাবনা বা ধরেন আমরা যখন সিদ্ধান্ত নিই, আমাদের এখানে অনেক কিছু জাহিলিয়া দ্বারা প্রভাবিত হয়। আমরা দিন পালন করি, কিন্তু আমরা আল্লাহর আইন আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে চাই না। এমনকি আমাদের ইসলামপন্থীদের মধ্যেই, যারা নিজেকে ইসলামপন্থী বলি, অনেকেই আছেন যখন আপনি শরিয়ার কথা বলেন তাদের গায়ে আগুন ধরে যায়। তো এই জিনিসটা, আমাদের ইমান আসলে জাহিলিয়া দ্বারা পরিপূর্ণ, বা আমাদের যে প্র্যাকটিস, এই জিনিসটা জাহিলিয়া দ্বারা পরিপূর্ণ। আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা দেখেন। আমরা তো অনেক, আমাদের কেন পার্লামেন্টে যাওয়া উচিত, আমাদের সংসদে যাওয়া উচিত, সংসদে গিয়ে আমরা অনেক কিছু করে ফেলবো, ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো, এই ধরনের কথাবার্তা বলি না? কাফেরদের পার্লামেন্ট ছিল দারুন নদওয়া। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, উনি প্রথম কি কাজ করেন জানেন? উনি দারুন নদওয়া থেকে চলে আসেন। আমরা দিন ইসলামে আসার পর আমরা পার্লামেন্টে যাওয়ার জন্য পাগল হয়ে যাই, কিন্তু ওনারা প্রথম যে কাজ করেন সেটা হচ্ছে পার্লামেন্ট থেকে চলে আসা। কাফেরদের পার্লামেন্টকে ওনারা পুরোপুরি বর্জন করে চলে আসছেন। তো এই যে যখন আমরা দিন পালন করি, তখন প্রতিটা ক্ষেত্রে আমরা দিনকে প্রায়োরিটি দিই কিনা। যেমন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কথা চিন্তা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আপনি লা ইলাহা মানে হচ্ছে আপনি সমস্ত ধরনের আন্ডারস্ট্যান্ডিং যা কিছু আছে আপনার জীবনে, আপনার যত লজিক, যত আর্গুমেন্ট, আপনার যত জ্ঞান, সবগুলো আপনি ফেলে দিয়ে আসবেন।
সবগুলো ফেলে দিয়ে এসে আপনি আল্লাহর আধিপত্য এবং আল্লাহর যে ল এই জিনিসটাকে মেনে নেবেন, সব কিছু ফেলে দিয়ে এসে। সো আপনি যখন একটা সিদ্ধান্ত নেবেন, আপনার কাছে সবার প্রথমে থাকবে আপনার নুসুস কী বলে, আপনার বউ কী বলে সেটা না, বা আপনার সমাজ রাষ্ট্র কী বলে, বা পাশের বাসার ভাবি কী বলে, এই জিনিসপত্রগুলো না। আপনার সবার ফার্স্টে যে জিনিসটা চিন্তায় থাকবে সেটা হচ্ছে কোরআন ও সুন্নাহ দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন কিনা। এটা শুধু মুসলমানদের ক্ষেত্রে না, এটা ইভেন কাফেরদের ক্ষেত্রেও। ওই যে একটা জিনিস প্রায় সময় বলে যে যারা বিপ্লব আনছে, আপনি যদি দেখেন ফ্রেঞ্চ রিভলিউশন, আপনি দেখেন রাশিয়ান রিভলিউশন, বা যারা যারা বিপ্লব আনছে, ইভেন খ্রিস্টানরা যখন পৃথিবীতে প্রভাব বিস্তার করে, তখন সবচেয়ে যারা এই বিপ্লবটা আনে, যারা এই জিনিসটা প্রতিষ্ঠা করে, তারা হচ্ছে একদম, আমরা এখন মুসলমানদের যাদেরকে ধর্মান্ধ বলে, উগ্রবাদী গোড়া বলে, তাদের মধ্যে সবচেয়ে উগ্রবাদী ধর্মান্ধ অংশটা বিপ্লব আনছে। আপনি যদি আপনার আদর্শের উপর পরিপূর্ণভাবে আস্থা আনতে না পারেন, আপনি যদি আপনার আদর্শকে পরিপূর্ণভাবে ধারণ করতে না পারেন, জাহিলিয়ার প্রতি আপনার ভালোবাসা থেকে যায়, তাহলে আপনি কখনো আপনার আদর্শের বিজয় আনতে পারবেন না। এটা দুনিয়ার সুন্নাহ, এখানে কোনো আর্গুমেন্ট নাই। এটা এভাবেই হয়ে আসছে, সেটা মুসলিমদের ক্ষেত্রেও কাফেরদের ক্ষেত্রেও। ঠিক আছে? সো আমরা আগেই বলছি যে আমাদের আদর্শটা হচ্ছে বর্তমান আদর্শ থেকে পরিপূর্ণভাবে বিপরীত। এখন এটার মানে কি? আমরা যখন জাহিলিয়া ত্যাগ করব, আমরা জাহিলিয়া ত্যাগ করব বলার মানে কি আমরা সমাজ থেকে বের হয়ে যাব বিকজ সমাজ জাহিলিয়াপূর্ণ? না, আমাদের সাহাবাদের পজিশনটা কী ছিল? ওনারা এই সমাজেই ছিলেন এবং ওনারা সমাজের মানুষকে গিয়ে এঙ্গেজ করছেন, ওনারা সমাজের মানুষের কাছে দাওয়া নিয়ে গেছেন এবং সমাজটাকে ওনারা ইসলাম দ্বারা পরিবর্তন করার চেষ্টা করছেন। ঠিক আছে? সো আমরা যেটা ঠিক সেটাকে ঠিক বলবো, যেটাকে ভুল সেটা ভুল বলবো, এবং ওটা করেই আমরা সমাজে থাকতে হবে। এখন এই জিনিসটা অনেক কঠিন, এটা বোঝা যায় যে এই জিনিসটা অনেক কঠিন, বাট এই কাজটা করতে হবে। আপনি লুত আলাইহিস সালামের অবস্থা দেখেন। লুত আলাইহিস সালাম যখন ওনার কওমের কাছে আসছেন, উনি কাফেরদেরকে, যারা এখনও ইসলাম গ্রহণ করে নাই, যারা দিন আসে নাই, সেই কাফেরদেরকে উনি বলতেছেন যে তোমরা সমকামিতা ছেড়ে দাও। উনি সমাজে মুনকারের কাজ করতেছেন, সমাজটাকে ঠিক করার চেষ্টা করতেছেন। যখন দুজন ফেরেশতা আসেন লুত আলাইহিস সালামের কাছে, আপনারা চিন্তা করেন যে ওরা পাগল হয়ে গেছে, মানে দুজন ফেরেশতা পুরুষের বেশে আসছে, ওনারা সুন্দর ছিলেন, বাইরে যে সমকামী ওরা পাগল হয়ে গেছে যে না, এই দুইজন পুরুষকে কি করতে হবে, তাদের ধর্ষণ করতে হবে, এরকম কিছু। সো আপনি চিন্তা করেন লুত আলাইহিস সালামের অবস্থা, ওনার ওয়াইফ ওনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, বেইমানি করছে, এবং ওনার মানে পুরো দুনিয়াতে আল্লাহবাদে কেউ নাই, ওনার কেউ ওনাকে এখানে বাঁচাইতে আসতেছেন, ওনার ঘরে দুজন গেস্ট, উনি জানেন না এভাবে কীভাবে প্রোটেকশন দেবে। সে জায়গায় মানে উনি কতটা অসহায় ছিলেন, কিন্তু স্টিল উনি কি ত্যাগ করছেন? উনি কি বলছেন না তোমরা সমকামিতা করো বাট একটু কন্ট্রোলভাবে করো, তাই না, একটু ঘরের ভিতরে করো, রাস্তায় করিও না, এরকম কিছু বলছেন না? উনি ওনার যে পজিশন, ওনার যে মুনকার, ওই জিনিসটা উনি পরিষ্কারভাবে বলছেন সমাজের সামনে। তো আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি কী জন্য বলা হয়? কোরআন একটা আয়াত আছে যে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানব জাতি থেকে আলাদা করা হয়েছে, আমাদেরকে চুজ করা হয়েছে। কেন? কারণ হচ্ছে আমরা সৎ কাজে আদেশ দিই, অসৎ কাজ থেকে নিষেধ করি। এইভাবে করে আমাদের সমাজকে এঙ্গেজ করতে হবে। সমাজে আমরা যখন যাব, ঠিককে ঠিক বলবো, ভুলকে ভুল বলবো, এবং এই পজিশনটা অনেক বলতে অনেক সহজ, কিন্তু করাটা অনেক কঠিন। এই কঠিন কাজটা করতে গিয়ে দেখা যায় যে আমাদের অনেকে সিস্টেমের সাথে আপোষ করে, গণতন্ত্রে ঢুকে যায়, অনেক কিছু করে। বাট আমাদেরকে ওই জায়গাটা, আমাদের যে সাহাবাদের যে ওয়ে, সেই জায়গাটা যদি আমরা ধারণ না করি, আল্লাহ আমাদেরকে কখনোই পূর্ণাঙ্গ বিজয় দিবেন না। আচ্ছা, সো আমাদের চিন্তা থেকে, আমাদের চিন্তাটাকে আমরা কীভাবে ফ্রেম করব? যে আপনি যা যা জানতেন বলে মনে করেন, আপনি যা যা জানতেন বলে মনে করেন, মানবাধিকার, উগ্রবাদের সংজ্ঞা, তারপর যা যা কিছু আছে, এই সব কিছু ফেলে দেন, সব কিছু ফেলে দেন। দেখেন যে কোরআন, সুন্নাহ, সালাফরা এবং তার পরের যে হকপন্থী আলেমরা, ওনারা কি বলে গেছেন, সেই জিনিসটা দিয়ে নিজের চিন্তাটাকে আগে ঠিক করেন। এই জিনিসটা হচ্ছে একদম প্রথম কাজ, যে আমি যা যা জানি মনে করি, বিশ্বাস করেন এই মানবাধিকার, উগ্রবাদ, এই ছাতার মাথা কথাগুলো, এগুলো এখন কেউ পাত্তা দেয় না। আগামী 10-20 বছর পর এগুলোকে একেবারেই কেউ পাত্তা দিবে না। এগুলো পৃথিবীতে একটা সময় ছিল না, আর একটা সময় আসবে যখন এগুলো পৃথিবীতে থাকবে না, কিন্তু আল্লাহর দিন থাকবে। এবং ওই জায়গাগুলো আপনার পরিষ্কার রাখতে হবে যে আপনি হাসরের ময়দানে আল্লাহর কাছে কী হিসেবে দাঁড়াতে চান। চতুর্থত যে জিনিসটা, সেটা হচ্ছে আসাবিয়া। আসাবিয়া তো একটা খারাপ জিনিস, এটা আমরা জানি, যে গোত্রপ্রীতি বা এরকম কিছু। কিন্তু এই আসাবিয়া সে আসাবিয়া না, এটা হচ্ছে ইবনে খালদুন আসাবিয়া নামের একটা কনসেপ্টের কথা বলছেন। সে আসাবিয়া, সে আসাবিয়াটা হচ্ছে এই যে যে মুসলিমরা যারা একটা ধরেন সভ্যতার পতন করবে, কিংবা তারা নতুনভাবে ইসলামকে বিজয়ী করবে, এই মানুষগুলোর মধ্যে একটা নির্দিষ্ট সেন্স অফ ইউনিটি, বিলঙ্গিং এবং ভালোবাসা নিজেদের মধ্যে। ঠিক আছে? সো এই জিনিসটাকে আল্লাহ তুলনা করছেন সীসা ঢালা প্রাচীরের সাথে। সীসা ঢালা প্রাচীর কিন্তু খুবই শক্তিশালী একটা জিনিস,
রাইট? সো আল্লাহ কি বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা এমনভাবে আল্লাহর পথে লড়াই করে যেন তারা সীসাঢালা প্রাচীরের মতো। মানে মুমিনদের পারস্পরিক ভ্রাতৃত্ব, পারস্পরিক ভালোবাসা, এই জিনিসটা এত বেশি হবে, কেউ আঘাতপ্রাপ্ত হলে আরেকজন দৌড়ে যাবে, ঠিক আছে? বা দুইজনের সম্পর্কগুলো এতটা ভালো হবে যে তাদেরকে কেউ আঘাত করতে আসার আগে তিনবার ভাববে। এটার একটা সুন্দর উদাহরণ আমাদের সাহাবাদের থেকে আছে। যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যখন যুদ্ধ চলে, তখন একজন কাফের রাজা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লেখে, বলছে দেখেন আপনাকে তো তারা সেভাবে গুরুত্ব দিচ্ছে না, আপনি তো অনেক মেধাবী মানুষ, অনেক মহান মানুষ, আপনি আমাদের এখানে চলে আসেন, আমরা আপনাকে গুরুত্ব দিব, ঠিক আছে? তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর রেসপন্স কী ছিল? চিন্তা করেন, আপনি কারোর সাথে যুদ্ধ করতেছেন, আপনি তার দলকে মারতেছেন, সে আপনার দলকে মারতেছে। আমরা তো নর্মালি ধরেন কেউ আপনাকে থাপ্পড় লাগিয়ে দিচ্ছে তার পক্ষে কথা বলি না। তো ওই সময় পজিশনটা চিন্তা করেন, সেই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? বলে যে আমি তো কাফেরদের সাহায্য, কাফেরদের রিকগনিশন কখনোই চাই না, অ্যাট দ্য সেম টাইম আমি আর আলী গিয়ে আমরা তোমার রাজত্বকে ধ্বংস করব। চিন্তা করেন, এটা যুদ্ধ চলা অবস্থায়। এছাড়া অনেক ঘটনা আছে আমাদের সাহাবাদের মধ্যে, যেমন এক যুদ্ধে একজন সাহাবা আহত হয়ে পড়ে আছেন, তিনি মারা যাচ্ছেন, তার পানি দরকার। তিনি তখন দেখলেন যে পাশে আরেকজনের পানি দরকার, তিনি যে পানি আনছে তাকে বলছে পাশের জনের কাছে যান, তিনিও বললেন পাশের জনের কাছে যান। পরে ওই যিনি পানি আনছেন তিনি তৃতীয় জনের কাছে গিয়ে দেখেন যে তিনি মারা গেছেন, দ্বিতীয় জনের কাছে এসে দেখেন যে তিনিও মারা গেছেন, প্রথম জনের কাছে এসে দেখেন তিনিও মারা গেছেন। মানে মৃত্যুর আগের মোমেন্টেও ওই সময় তারা তাদের ভাইকে বেশি প্রাধান্য দিচ্ছেন, ঠিক আছে? তাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা এমন ছিল। এবং এই জিনিসটা হবে কিসের ভিত্তিতে? শুধুমাত্র দিনের ভিত্তিতে। দিনের ভিত্তি বাদে আর কোনো কিছু, ধরেন আপনার বেস্ট ফ্রেন্ড, বিএফএফ, এ টাইপের অনেকগুলো কথা আছে না, বেস্ট ফ্রেন্ড ফর এভার, বা অন্য কোনো কিছু, ধরেন আপনি একসাথে বিড়ি সিগারেট খান, অনেকে বলে যে বিড়ি খাওয়ার সম্পর্ক নাকি অনেক অসাধারণ সম্পর্ক হয়, যাই হোক। সো ওই যে সম্পর্কগুলো, ওগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ওগুলোর চেয়ে অনেক বেশি, মানে এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে সবচেয়ে বেশি শক্তিশালী বন্ধন হচ্ছে আদর্শিক বন্ধন। আপনি যার সাথে একসাথে কাজ করেন, আপনি যাকে ভালোবাসেন আপনার আদর্শের জন্য, এবং একসাথে আপনি মারা খান, মানে রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে বা যে কোনো কিছু করতে গিয়ে, এই সম্পর্কগুলো আপনার সবচেয়ে অসাধারণ সম্পর্ক হয়, সবচেয়ে ভালো সম্পর্ক হয়। এর উদাহরণ হচ্ছে আমাদের সাহাবারা। তো এই যে যখন আপনি দিনের ভিত্তিতে, যখন আপনার সামনে একটা মানদণ্ড থাকবে যে আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্কটা কেমন হবে, ঠিক আছে, কিসের ভিত্তিতে আপনার সম্পর্ক হবে, তখন ওই সম্পর্কটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়। ওটার বাইরে আর যে কোনো সম্পর্ক সেটা কি হয় না, সাস্টেইন করে না, ঠিক আছে? তো এখানে আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর রেসপন্স থেকে দেখি যে আপনার ভাইয়ের সাথে আপনার মারামারি থাকতে পারে, আপনার ভাইয়ের সাথে আপনার ঝগড়াঝাটি থাকতে পারে, কিন্তু কাফেরদের সামনে আপনি এক থাকবেন। নিজেদের আমরা কখনো যদি আমাদের দিনকে স্যাক্রিফাইস করে আমরা যদি মনে করি কোনোভাবে আমরা খুব ভ্রাতৃত্ব করে ফেলবো, আমরা নিজেদের মধ্যে একটা, আজকাল আপনারা শুনবেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ বা এরকম কিছু, অসাম্প্রদায়িক হওয়া ভালো, এটা সমস্যা না, বাট অসাম্প্রদায়িকতার যে সংজ্ঞাটা আপনি দিচ্ছেন যে না আমার ইসলামকে ছুঁড়ে ফেলতে হবে, ওই ফাহাম আব্দুল সালাম যেভাবে বলে, আমার হচ্ছে মনে করতে হবে না সেও জান্নাতি হইতে পারে, আমিও জান্নাতি হইতে পারি, মানে হিন্দুও জান্নাতি হইতে পারে, এই ধরনের বিশ্বাসের মাধ্যমে আমার যদি একটা সম্প্রীতি আছে, এই সম্প্রীতিটা সবচেয়ে ভালো সম্প্রীতি হবে। কিন্তু আমরা দেখি যে এই সম্প্রীতিটাই কিন্তু গত এই যে ব্রিটিশ আমল থেকে প্রচার করা হচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা কি বাংলাদেশে কম হয়েছে? কম হয় নাই। তারপর হিন্দু মুসলিম সবাই, অনেক বেশি হিন্দু মুসলিম মারা গেছে বারবার, কিন্তু ইসলামের ইতিহাসে 1200 বছর ধরে আমাদের আন্ডারে কাফেররা ছিল, হিন্দুরা ছিল, খ্রিস্টানরা ছিল, সবাই ছিল, আমাদের কখনো এসব অসাম্প্রদায়িক চেতনা মারানো লাগে নাই। সো ইসলামের মধ্যে আপনি যখন মুসলমানদের মধ্যে বিলঙ্গিংটা তৈরি করবেন এবং আপনি চিন্তা করবেন যে আপনি অন্যদের সাথে কীভাবে ডিল করবেন, এই জিনিসটাও আপনাকে দিন যখন শিখিয়ে দিবে, তখন আপনার পুরো জিনিসটা একটা ফ্রেমে চলে আসবে। কারণ আপনি মানুষ, আপনি খোদা না, আপনি চিনেন না মানুষের সাইকোলজি কীভাবে কাজ করে, প্রত্যেকটা মানুষ এটা জানে না। সো আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে কীভাবে উনি একটা দলকে তুলে আনবেন। আচ্ছা, পঞ্চম যে বিষয়টা, যেটা চতুর্থ, সেটা হলো যে আপনার কাজে দক্ষ হওয়া। এই জিনিসটা ছোট করে শেষ করে দিব। সেটা হচ্ছে যে আপনার ভূখণ্ডে কোন ধরনের লড়াই দরকার, এই জিনিসটা আপনার বুঝতে হবে। আপনার ভূখণ্ডের প্রধান ক্রাইসিস কি, আপনি যে মাটিতে আছেন, যে মাটিতে আপনি ইসলামকে বিজয় করতে চান, সেখানে আপনার প্রধান ক্রাইসিস কি, এই জিনিসটা আপনার বুঝতে হবে এবং সে অনুসারে আপনার কাজ করতে হবে। যেমন আমাদের ভাইরা প্রায় সময় বলে, এই যে ইনবক্সে অনেক সময় মেসেজ আসে যে ভাই কিভাবে একটা ভালো লেখক হইতে পারি, ভাই কিভাবে একজন সেলিব্রিটি হইতে পারি, কোট অ্যান্ড কোট।
কারণ তারা দেখতেছে যে অনলাইনে তাদের অনেক হাইপ, তাই না, তাদেরকে নিয়ে অনেক কথা হয়, পুরো বাংলাদেশের সেমিনারে ডাকে, সে মনে করতেছে এটার মাধ্যমে সে সবচেয়ে বড় দিনের খেদমত করে ফেলবে। ঠিক আছে, আপনাকে যদি বলি যে বাংলাদেশের লেখক সেলিব্রিটি এগুলো বাংলাদেশের জন্মের পর থেকে ছিল। ঠিক আছে, গত 2013 সালের পর থেকেও ছিল। প্রতি বছর বছর আমাদের চমৎকার চমৎকার অনেক বই বের হয়, এগুলো সবই দরকার, এগুলো মুসলমানদের দিন রক্ষা করার জন্য সবই দরকার। কিন্তু এটা কি আমার ভূখণ্ডের প্রধান ক্রাইসিস কিনা? না, এটা আমার ভূখণ্ডের প্রধান ক্রাইসিস না। আমার এমন কিছু মানুষ দরকার যারা দক্ষ কর্মী হবে, তারা জানবে যে মানুষের সমস্যাটা কি, ওই জায়গায় ইসলাম কীভাবে সমাধান দেয় সেই জিনিসটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। এরকম মানুষ দরকার, যারা ময়দানে কাজ করবে, যারা হচ্ছে দিনের পর দিন খেয়ে না খেয়ে দাওয়াতি কাজ করবে। ঠিক আছে, এরকম অনেক ভাই আছেন, যে আমাদের সাথেও অনেক ভাই আসছেন যারা তাদের চাকরি বাকরি এগুলো ছেড়ে দিয়ে, আপনারা হয়তো চেনেনও না, ওই ভাইরা কাজ করছেন। ঠিক আছে, সো এই কাজগুলোতে সাধারণত অনেক বেশি গ্ল্যামার থাকে না। ঠিক আছে, এত বড় স্টেজ থাকে না, স্টেজে কেউ ডাকে না। তারপরে এরকম অনেক কিছু, ধরেন আপনার সাথে কেউ সেলফি তুলতে চায় না, আপনার অটোগ্রাফ চায় না, কিন্তু সেই মানুষগুলোর কাজের কারণেই পৃথিবীতে একটা পরিবর্তন আসে, পৃথিবীতে অনেক বড় বিজয় আসে সেই মানুষগুলোর কাজের কারণে। ঠিক আছে, সেলিব্রিটি দিয়ে পৃথিবীতে কখনো বিপ্লব হয় নাই, এটা গ্যারান্টিড ভাই, আপনি লিখে রাখেন, পৃথিবীতে কখনো সেলিব্রিটি দিয়ে বিপ্লব হয় নাই। বাট সেলিব্রিটিরা যদি একটা নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত হয়, নির্দিষ্ট নেতা বা কর্মীর অধীনে চলে, সেক্ষেত্রে দেখা যায় যে একটা পরিবর্তন আসে, একটা বিজয় আসে। ঠিক আছে, সো আমরা এই ধরনের কাজকর্মের জন্য ইনশাল্লাহ ওয়ার্কশপ করার ইচ্ছা আছে এমসেনের পক্ষ থেকে। আপনারা এমসেনকে চেনেন তো মনে হয়? আচ্ছা, সো এমসেনের পক্ষ থেকে ওয়ার্কশপ করার ইচ্ছা আছে যে কাজকর্ম কীভাবে হতে হয় না হতে হয়। লাস্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ত্যাগ আর ডেডিকেশন। এই কথাগুলো বারবার আপনারা শুনবেন অনলাইনে, এবং এই জিনিসটা বারবার আসলে বলার মতো কথা। যেমন সূরা রহমানে আল্লাহ বারবার একটা আয়াত রিপিট করছেন, কারণ কি এই কথাগুলো যতবার আমরা শুনি ততবার আমরা নতুনভাবে ব্যাপারগুলো দেখি। এখানে ত্যাগ স্বীকার করা বা আত্মত্যাগ করা বা একটা সংগঠন বা একটা আদর্শের জন্য আপনি এমনভাবে নিজেকে তৈরি করা যে আপনি হচ্ছেন একটা টুল। টুল বলতে কি, ধরেন আপনি হচ্ছেন একটা ছুরি, এখন ছুরির ওনার আপনাকে যেভাবে ইচ্ছে ইউজ করতে পারবে, তাই না? আপনাকে মানুষ মারতেও ইউজ করতে পারবে, আপনাকে সবজি কাটতেও ইউজ করতে পারবে, তারপর হচ্ছে সুতা কাটতে অনেক কিছু করতে ইউজ করতে পারবে। তো আপনার নিজের দিনের কাছে, নিজের আদর্শের কাছে ওরকম একটা টুল হয়ে যেতে হবে, যে আপনি হচ্ছেন একটা টুল, আপনাকে দিন যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করাতে পারবে, আপনার যেখানে কাজ করা দরকার আপনি সেখানে করবেন। আফসোস লাগে আমাদের এইসবের জায়গায় কাফেরদের উদাহরণ দিতে হয়, বাট তাও দিই, কারণ এটা যদি আমাদের একটু লজ্জা লাগে যে না কাফের এটা করা আমরা করতে পারি না, তাহলেও ভালো। ডগলাস হাইড নামে এক কমিউনিস্ট ছিল, সে পরবর্তীতে কমিউনিজম ছেড়ে দেয় এবং সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর সে চিন্তা করে যে কিভাবে কমিউনিস্টরা এত কম হওয়া সত্ত্বেও পৃথিবীতে এত জায়গায় বিজয় অর্জন করে, কিন্তু খ্রিস্টানরা পারে না। সো সে কমিউনিস্টদের কিছু টেকনিক বলে, ওই খ্রিস্টানদেরকে বলে যে আপনারা কী করবেন না করবেন। তো ওই জায়গায় সে একটা কথা বলে তার ওই বক্তব্যগুলোতে, সে বলে যখন আমি কমিউনিস্ট ছিলাম তখন আমার চিন্তা ছিল আমি সকালে বের হব, কমিউনিস্টদের পত্রিকা ছিল ওই পত্রিকা নিয়ে, ধরেন পত্রিকার নাম হচ্ছে প্রথম কালো, ঠিক আছে? সো ওই পত্রিকা নিয়ে সে সকালবেলা বের হবে, বের হওয়ার পরে সে এই বাসে যখন যাবে তখন সে এমনভাবে পত্রিকাটা রাখবে যেন ওই পাশের লোক তার শিরোনামটা দেখে এবং শিরোনাম দেখে সে ওই পত্রিকাটা পড়তে চায়। চিন্তা করেন, এখানেও তার দাওয়াতি কাজ, মানে তাদের লেভেলের দাওয়াতি কাজ। তারপর সে দুইটা পত্রিকা নিয়ে যায়, একটা পত্রিকা সে ট্রেনে ফেলে আসে বা বাসে ফেলে আসে, যাতে করে আরেকজন এসে ওই পত্রিকাটা তুলে নেয়। এরপর সে অফিসে যায়, অফিসে যাওয়ার পর সেই পত্রিকার বিভিন্ন কলাম নিয়ে আলাপ আলোচনা করে। এরপর সে যখন বাসায় আসে একটু খেয়ে টেয়ে সে তাদের কমিউনিস্ট দলের কাজে চলে যায়, এবং এটা হচ্ছে তার প্রতিদিনকার রুটিন। এটা সাপ্তাহিক কোনো রুটিন না, বা ধরেন সপ্তাহে একদিন সে করবে, ব্যাপারটা এরকম না। সো চিন্তা করেন, সে কিন্তু অনেক ভালো একজন কী ছিল, এডিটর ছিল। সে একটা বড় কর্পোরেট কোম্পানির জব ছেড়ে সে তার কমিউনিস্ট অর্গানাইজেশনের যে পত্রিকা সেটাতে এসে জয়েন করে, সেখানে বেতন তার অর্ধেকও না, তার মধ্যে 5-6% কেটে নিয়ে যায় সংগঠন। ঠিক আছে, এই লেভেলের ডেডিকেশন তাদের ছিল। এটা আমি কাফেরদের কথা বলতেছি না, মুসলমানদের কথা না। তো একজন বিখ্যাত ইয়েমেনি ইমাম ছিলেন, তিনি অনেক সুন্দর একটা কথা বলছেন যে ইসলাম আপনার কাছে পার্ট টাইম হওয়া যাবে না। ইসলাম আপনার কাছে ওই যে শুক্রবার আপনি ঘুরতে যান, মাসে একদিন ঘুরতে যান, ওরকম হওয়া যাবে না। ইসলাম আপনার কাছে ফুল কমিটমেন্ট চায়, এবং এই জিনিসটা আমরা সাহাবাদের থেকে দেখি, কোরআন সুন্নাহ থেকে দেখি। কোরআন একটা আয়াত আছে, এখানে কি বলা হচ্ছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। ঠিক আছে, সো এখানে দুইটা জিনিস আছে, একটা জিনিস হচ্ছে দিন মেনে চলা, আরেকটা হচ্ছে দিনের জন্য, মানে দিনের জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করা। দিন মেনে চলা মানে কি,
ধরেন আপনার লাইফে অনেক সুন্দর গোল আছে, ঠিক আছে, আপনি অনেক বড় চাকরি করবেন, তারপর বিয়ে শাদী করবেন, অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা কাচ্চা হবে, তারপর একটু হালাল হারাম মেনে চলবেন, এটার ভিতরে একটা সময় আপনি মরে যাবেন, একটু হজ করবেন শেষ জীবনে, সব গুনাহ মাফ হয়ে যাবে, তারপর আপনি মরে যাবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে দিন মেনে চলা, দিনের জন্য চলা। ওটা কি? ওটা হচ্ছে যে আপনি ঠিক করবেন দিন আপনার কাছে কি কি চায়, আপনার এখন ফরজ কি, এই ভূখণ্ডের জন্য আপনি ওলামা কেরামের লেখা পড়ে দেখবেন যে আপনার এখন দায়িত্বটা কি, সেই অনুসারে আপনি আপনার ক্যারিয়ার নির্ধারণ করবেন। ধরেন আপনি ইন্টারের পরে আপনি বুঝতেছেন যে না আমার এখানে দিনের কাজ করতে হবে, আমার এখানে দিন প্রতিষ্ঠার চেষ্টা হতে হবে কিছু একটা। এখন আপনি দেখলেন যে আমি হয়তো বিবিএতে গেলে আমি হয়তো ম্যানেজমেন্টের ভালো জিনিস শিখবো এবং ওই জিনিসটা আমার দিনের কাজে লাগবে, কিন্তু আপনি খুবই মেধাবী স্টুডেন্ট, আপনি এই জায়গায় সিএসসি ট্রিপলিতে পড়তে পারেন, কিন্তু আপনি দেখতেছেন ওই জায়গায় আপনার দরকার নেই। আপনি যদি আপনার লাইফে একটা প্ল্যান থাকে তাহলে আপনি ওই বিবিএতে যাবেন, কিন্তু যদি আপনি চিন্তা করেন না না আমি জাস্ট হালাল হারাম মেনে চলবো, তখন আপনি যে সাবজেক্ট আপনি মনে করেন আপনার জন্য সুইটেবল আপনি সেগুলোতে যাবেন। সো এইভাবে করে লাইফের প্রতিটা সিদ্ধান্ত দিনকে সামনে রেখে করা, দিনের কাজকে সামনে রেখে করা, এই জিনিসটা যখন আমরা করতে পারবো তখন আমরা বুঝবো যে না আমাদের অ্যাবসলিউট ডেডিকেশনটা আছে। তো আমাদের কাফেরদের আমরা উদাহরণ দিচ্ছি, কিন্তু আমাদের সাহাবারা এমন মানুষ ছিলেন যাদেরকে এমনভাবে নির্যাতন করা হতো যে তাদের চর্বি গলে গলে আগুন নিভে যেত। এই ধরনের মানুষ আমাদের সাহাবাদের মধ্যে আছে। এরপর আমরা দেখি যে আমাদের সাহাবাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা, এই যে বেলাল রাদিয়াল্লাহুর কথা আমরা জানি, বা অন্যান্য অনেক সাহাবার কথা আমরা জানি, যারা কি করছেন যে পুরো জীবন ধরে দিনের জন্য সব কিছু স্যাক্রিফাইস করে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরো ইকোনমিক যে ওনার সলভেন্সি ছিল, অনেক বড়লোক মানুষ ছিলেন, কিন্তু সবগুলো ওনার শেষ হয়ে গেছে শুধু মুসলমান দাসমুক্ত করতে করতে, ঠিক আছে। এইরকম উদাহরণ আমরা আমাদের যুগেও দেখি, আমাদের যুগের মানুষজন আছে, আমাদের যুগে এমন মানুষ আছে আপনারা চেনেন, এরকম আরবের মহান মুজাহিদ আছে যারা তাদের বিলিয়নিয়ার লাইফ ত্যাগ করে গুহায় তাঁবুর মধ্যে থাকেন। তাদের খাবার দাবারে কি মানে বালি পাওয়া যায়, তাদের ওয়াশরুম করা ভালো জায়গা নেই, তারা তাদের বিলিয়নিয়ার লাইফকে ফেলে আসছেন আল্লাহ দিনের জন্য। এই ধরনের মাইন্ডসেট, এই ধরনের জিনিস আমরা যদি আনতে না পারি তাহলে আমরা কখনো আমাদের দিনকে বিজয়ী করতে পারবো না, অথবা বিজয়ী হলেও আমরা সেটার অংশ হতে পারবো না। ফাইনালি আমি কথা বলি যে এখন শেষ করে দিচ্ছি, ভাইরা আসতেছেন। বৈশিষ্ট্য আসলে অনেক আছে, বৈশিষ্ট্য আরও অনেক কিছু আছে, আপনার ইবনে খালদুনের লেখা ঘাটলে পাবেন, সাহাবাদের জীবন ঘাটলে পাবেন, সিরা পড়লে পাবেন, আমি কয়েকটা বললাম, আমি কথা শেষ করে দিচ্ছি। সো আমি আপনাদেরকে শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি সমাজ পরিবর্তনে, দেশ পরিবর্তনে, বিশ্ব পরিবর্তনে আপনি যদি এই পথটা গ্রহণ করতে চান, আপনি সিরিয়াসলি ভেবেচিন্তে এই পথটা গ্রহণ করেন। এই পথটা সবার জন্য না, আপনাদেরকে প্রথমেই বলছি যে এই পথে খুব বেশি মানুষ থাকে না, সো এই পথ সবার জন্য না। আপনি খুব ভেবেচিন্তে চিন্তা করেন যে এই পথটা কাদের পথ, কারা এই পথ দিয়ে হেঁটে গেছেন, সেই মানুষগুলো যেই চরিত্রের অধিকারী ছিলেন, যে স্যাক্রিফাইসটা করছেন, যেই ত্যাগগুলো তারা তাদের জীবনগুলোতে দেখিয়েছেন, সেই জিনিসপত্রগুলো আপনি করতে পারবেন কি না। তাদের সত্যি কথা বলতে এখানে মেইন বিষয়টা সক্ষমতার না, আল্লাহ যখন মানুষকে পৃথিবীতে পাঠাইছেন সবাইকে এই সক্ষমতাটা দিয়েই পাঠাইছেন। আমরা সবাই মাটির মানুষ, আমাদের সবারই ভালো আছে খারাপ আছে, কিন্তু এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি। যে আমি যখন দুনিয়ার যে কোনো কিছু ত্যাগ করে এই পথটা গ্রহণ করব, তখন আমার যে বাধাগুলো আসবে সেই বাধাগুলো আমি মোকাবেলা করতে পারবো কিনা, সেই মানসিকতাটা আমার আছে কিনা, সেই কনভিকশনটা আমার আছে কিনা। নিজের কাছে সৎ হন, সৎ হয়ে আপনি এই জিনিসপত্রগুলো চিন্তা করেন। এটা হচ্ছে এমন একটা পথ যে পথে আপনার পাহাড় সমান সাহস লাগবে, আপনার আকাশের সমান দৃঢ়তা লাগবে, আপনার ইগলের মতো দৃষ্টি লাগবে, আপনার ইমাজিনেশন পাওয়ার লাগবে। এগুলো কিন্তু অনেক বড় বড় কিছু দাবি। আমাদের সাহাবাদের কথা চিন্তা করেন, আসহাবে সোফায় ওনারা ঠিকমতো খেতে পারতেন না, ওনারা ওই সময়টাতে ঠিকমতো খেতে পারতেন না, প্যাট মাটির সাথে লাগাই রাখতেন। ওনারা ওই সময়টাতে বলতেন আমরা রোম বিজয় করবো, আমরা পারস্য বিজয় করবো, সুবহানাল্লাহ। অথচ ওই সময় কাফেররা হাসাহাসি করতো ওনাদেরকে নিয়ে। মাত্র কয়েক বছরের ব্যবধানে কাফেররা কই, প্রত্যেকটা কাফের বদরে শহীদ হয়, নিহত হয়, প্রত্যেকটা কাফের বদরে নিহত হয়, এবং যাদের উপর জুলুম করে তাদের হাতেই নিহত হয়। সো আমাদের এই পথ হচ্ছে সেই মানুষদের পথ, মানে যাদেরকে আমাদের সাহাবাদের জন্য যারা আদর্শ ছিল সেই মানুষরাও এই পথে হেঁটে গেছেন। এরকম ছিল তাদেরকে গলা পর্যন্ত মাটিতে ঢুকিয়ে দিচ্ছেন এবং করাত দিয়ে মাথা আলাদা করে ফেলছেন। এরকম মানুষজন ছিল আমাদের আগে। এবং বিশ্বাস করেন আমি আপনাদেরকে যা যা বললাম, এই প্রত্যেকটা জিনিস আপনি যদি এই পথ গ্রহণ করেন আপনার সাথে হবে, আল্লাহর কসম এটা হবে। পৃথিবীর ইতিহাস সবসময় হয়েছে,
আপনি যদি এই পথ গ্রহণ করেন আপনার উপরে বাধা বিপত্তিগুলো আসবে। এই পথ একই সাথে অনেক হতাশার পথ, অনেক নির্যাতনের পথ, অনেক কষ্টের পথ, কিন্তু এটার ফলাফল দুনিয়া আখিরাতে অনেক মহান কিছু। সো ওই পথটা আপনার ধরে যাইতে হবে। এই পথে আপনার 2 হাত কেটে ফেললে আপনার দাঁত দিয়ে কালেমার পতাকা উঁচু করে রাখতে হবে। সো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে দেখেন, এই যে আমরা সেমিনারগুলো করতেছি এটা খুবই কমফোর্টেবল জায়গা, তাই না? এসি আছে, কত সুন্দর জায়গা। বাট এইভাবে করে সত্যি কথা বলতে দিনের রাস্তাটা, দিন বিজয়ের রাস্তাটা এইভাবে করে অগ্রসর হয় না। সেমিনার করে খুব সুন্দর কমফোর্টেবল লাইফ কাটা এইভাবে হয় না। এটা কোনো আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে হয় না। সো আপনার যখন করতে হবে, আপনার একটা কঠোর রাস্তা দিয়ে যেতে হবে, একটা কঠিন রাস্তা দিয়ে যেতে হবে, এবং আপনি আগেভাগে চিন্তা করেন ওই রাস্তায় ওঠার আগে। আপনি ওই রাস্তায় উঠে গেছেন, আপনি সহ্য করতে পারেন না, আপনি কাফের হয়ে গেছেন, আপনি দুনিয়া আখিরাত সব হারাবেন। সো আপনি চিন্তা করেন যে হ্যাঁ ভাই, হয়তো আমি, আচ্ছা ঠিক আছে, আমি কোনো রকম দিন পালন করব, আমি আখিরাত আল্লাহকে ওজর দিব, এইভাবে করে আমি লাইফটা কোনো মতে কাটাই দিব। ওকে ফাইন, আপনি সেটা করতে পারেন, সেটা আপনার চয়েস। বাট যখন আপনি এই রাস্তা গ্রহণ করবেন, আপনার এই জিনিসপত্রগুলো ভাবতে হবে। ফাইনালি শেষ করতেছি এটা দিয়ে, আমরা প্রতি নামাজে যেটা বলি যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে আল্লাহ আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করেন যারা পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছেন, যারা ইতিহাসের চাকা ঘুরিয়ে দিয়েছেন, এবং যাদের উপর আপনার অনুগ্রহ ছিল। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।